নোয়াখালী মৌজা এই গ্রামটি সবজি চাষের জন্য প্রসিদ্ধ। চমৎকার যে দৃশ্য রয়েছে, দিগন্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, এই দৃশ্য বলে দিচ্ছে সবজির যে চাষটি হচ্ছে সেটি এই গ্রামের মানুষের একটি প্রধান আয়ের উৎস। এই গ্রামের মানুষ সবজি চাষ করে থাকে। তাদের এই যে বিশাল একটি সবজি ক্ষেত রয়েছে, সেখানে তারা সবজি চাষ করেছে, নিচে মাছের চাষ করেছে, পাশে সিমের চাষ করেছে। একই ভূমিতে তারা মাছ সবজি চাষ করে থাকে। এই এলাকার সবজি দেশের বিভিন্ন স্থানে চলে যায়। এখানকার সবজি চাষ যারা করে তারা তাদের সবজি বিক্রি করে এবং এই বিক্রিত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। আর এই এলাকাটি সবজির জন্য প্রসিদ্ধ। আমি যে এলাকাতে যাই সে এলাকাতে খুঁজে বেড়াই তার বিশেষত্ব। এই এলাকাতে পেয়েছি সবজি চাষটা এলাকার জন্য বিশেষত্ব, এবং এই এলাকাটি সবজি চাষের এলাকা বলা যায়। নোয়াখালী জেলার মাঝদি শহরের সন্নিকটে সোনাপুরের কাছে হচ্ছে এই নোয়াখালী মৌজা, যেটি নোয়াখালী সদরে পড়েছে। এই নোয়াখালী মৌজার অধিকাংশ মানুষ সবজি চাষ করে থাকে। এই সবজি চাষ তাদের আয়ের প্রধান উৎস। সবজি বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। সবজি হচ্ছে তাদের আয়ের মূল চালিকা শক্তি। এই গ্রামের প্রায় প্রত্যেকেই সবজি চাষ করে থাকে। যতদূর যাচ্ছি শুধু সবজি আর সবজি। আমি যে এলাকাতে যাই আমি খুঁজে বেড়াই সে এলাকার বিশেষত্ব। এই এলাকাতে এসে দেখলাম সবজির জন্য এলাকাটি প্রসিদ্ধ। তার বিশেষত্ব হচ্ছে এই সবজি। এলাকার মানুষ বছরের 10 মাস সবজি চাষ করে এবং বিভিন্ন জাতের সবজি চাষ করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি রাস্তা ধরে যাচ্ছি নোয়াখালী মৌজার। যতদূর দৃশ্যে যাচ্ছে শুধু দেখা যাচ্ছে সবজি আর সবজি। বিভিন্ন ধরনের সবজি চাষ এখানে করা হয়ে থাকে। সবজি কথা শুনলেই এই গ্রামের নামটা চলে আসে। সবজি চাষের জন্য এই গ্রামটি খুবই পরিচিত। দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি জমিতেই সবজি চাষ রয়েছে। বছরের 10 মাসে সবজি চাষ করা হয়ে থাকে। বিভিন্ন প্রকারের সবজি এখানে চাষ করা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সবজি চাষ, এটি হচ্ছে এই এলাকার আয়ের একটি প্রধান উৎস। এলাকার প্রায় প্রত্যেকেই সবজি চাষ করে থাকে। নোয়াখালী শহরের সোনাপুরের সন্নিকটে নোয়াখালী মৌজা, নোয়াখালী সদরে পড়েছে এই এলাকাটি। এই যে সবজি আপনারা দেখতে পাচ্ছেন, সবজি নানা জাতের সবজি চাষ করা হয়ে থাকে। যার যতটুকু জমি আছে সে তার জমিটাকে সবজি চাষে ব্যবহার করে। এই যে একটা পুকুর, ছোট পুকুর, তার পাড়ে
সবজি চাষ করা হয়েছে। এইভাবে প্রত্যেকটি ভূমির যথাযথ ব্যবহার করছে সবজি চাষ করে। এটাকে আমরা সবজি গ্রামও বলতে পারি। এই যে পেঁপে গাছ লাগিয়েছে, বিভিন্ন প্রকার সবজি এখানে চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। মানুষের স্বাস্থ্যের জন্য সবজি খুবই প্রয়োজন। শহরাঞ্চলের মানুষ তাদের সবজি করার মতো জায়গা নেই, ফলে তারা নিজেরা সবজি চাষ করতে পারে না, তারা সবজি কিনে নেয়। এই সবজিগুলো চলে যায় শহরে, শহরের মানুষ সেই সবজিগুলো কিনে। এই গ্রামটি হচ্ছে সবজির জন্য বিখ্যাত। যেদিকে চোখ যায় শুধু সবজি চাষ দেখা যায়। এই এলাকার মানুষ সবজি প্রিয় মানুষ। তারা বিভিন্ন জাতের, বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে থাকে। এই এলাকার যে জায়গাটিতে যাচ্ছে সেই জায়গাটিতে সবজি দেখতে পাচ্ছি। রাস্তার পাশে যে ভূমি রয়েছে সেই ভূমিরও যথাযথ ব্যবহার করেছে সবজি চাষ করে। এই এলাকাটি সবজি চাষের জন্য প্রসিদ্ধ। এটাকে আমরা সবজি গ্রামও বলতে পারি। যদি এই এলাকাটির নাম হচ্ছে নোয়াখালী মৌজা, কিন্তু সবজি চাষের জন্য এলাকাটি প্রসিদ্ধ হওয়ার কারণে এটিকে সবজি গ্রামও বলা যেতে পারে। আপনি কোথায় বিক্রি করেন এই সবজি? সোনাপুর। জীবনটা এলো সবজি চাষের উপরে নির্ভর। এই যে বললাম যে সবজি গ্রাম এটিকে বলা যায়, এই যে একজন যিনি বলছেন, এবং এই গ্রামের সর্বপ্রথম এই সবজি চাষের প্রধান উৎসাহ আমি, এবং সর্বপ্রকার সবজি এই গ্রামে উৎপাদন করছি আমি। ওনার যেটা বললেন প্রধান আয়ের উৎস হচ্ছে সবজি। এই গ্রামের প্রায় প্রত্যেকটি মানুষের এই প্রধান আয়ের উৎস হচ্ছে সবজি। তোর বাবা কি করে? আপনি সবজি কিনতে আসছেন? যে সবজি কিনতে আসছি। কিনে আপনি কি করেন? আমরা বাইরে পাঠাই। এই যে উনি একজন গ্রামের এসেছেন, যেহেতু এটাকে আমরা বলছি, এটাকে সবজি গ্রাম বলা যেতে পারে, যেটার পরিচিতি নোয়াখালী শহরের থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে। মানুষ জানে যে নোয়াখালী মৌজা মানে সবজির জন্য এই জায়গাটি প্রসিদ্ধ। এখানে সবজি চাষ করা হয়, অতএব সবজি কিনতে হলে এই গ্রামে আসতে হবে। আর এই যে উনি একজন আড়তদার, সবজি ক্রেতা। ওনার নোয়াখালী শহরে কোথাও আপনার সোনাপুরে ওনার সবজির আড়ত রয়েছে। উনি সবজি ক্রয় করতে এসেছেন, এই গ্রামটিতে এসেছেন, নোয়াখালী মৌজাতে এসেছেন। আচ্ছা, আপনার কি সুবিধা? এখানে সবজি কিনলে কি সুবিধা হয়? এলাকা থেকে নিয়ে এটা সুবিধা আছে, দাম একটু কম পাওয়া যায়। কম দামে পাওয়া যায়। সবজি তো প্রচুর পরিমাণ রয়েছে। পরিমাণ আমরা এখানে মানে আপনি যা কিনতে চান চাহিদা মতো আছে, কোনো ঘাটতি নেই। না, এটাই আমরা কত কিনবেন? আপনি পিছ দিকে যান, আর পিছে যান, পিছে যত যাইতে দেখেন একেবারে সাগর পর্যন্ত গেলে দেখবেন কৃষক আর কৃষক, শুধু সবজি আর সবজি সবজি। মানে নোয়াখালী মৌজাতে, নোয়াখালী মৌজা নেই, এখান থেকে হাতে ঘাটের জন্য যাওয়া যাবেন, ওইটাই সবজি মনে করতে যে পুরো নোয়াখালী সবজি না। আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, অন্যান্য এলাকাতে আমি ঘুরে দেখেছি, সেখানকার চেয়ে এখানে উত্তম। এখানে এই মৌজাটিতে অনেক বেশি সবজি চাষ করা হয়। এখানে উৎপন্ন শুরু হয়েছে এখান থেকে ওখানে চলে গেছে, অর্থাৎ এখান থেকে ধীরে ধীরে এটা অন্যান্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ মানুষ প্রথমে এখান থেকে দেখেছে, এখানে দেখে অন্যান্য এলাকাবাসীও সবজি চাষ করছে। তাহলে আমরা বলতে পারি এই এলাকাটি হচ্ছে সবজি চাষের জন্য প্রসিদ্ধ, এবং এই এলাকাটি সবজি চাষকে ত্বরান্বিত করছে। আর আপনি একজন আড়তদার হিসাবে, একজন সবজি ক্রেতা হিসাবে, আপনি কিন্তু অন্যান্য এলাকা না গিয়ে এখানে এসেছেন। সব জায়গাতে কিনে আমরা, কিন্তু প্রাধান্য দেন এই এলাকাটিতে, যেহেতু এখান থেকে শুরু কিনে, যেহেতু এখানে সবজি পাওয়া যায়, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়।